চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রধান বিষয়গুলি পরীক্ষা শেষ হলো বৃহস্পতিবার। আর পরীক্ষা শেষ হতে না হতেই আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হলো পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের এক পরীক্ষা কেন্দ্রে। উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 10ই ফেব্রুয়ারি। বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি ছিল মাধ্যমিকের সপ্তম দিনের অর্থাৎ প্রধান বিষয়গুলির পরীক্ষার শেষ দিন। এদিন মাধ্যমিকের পদার্থবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মন মতো প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। সেই সঙ্গে প্রধান বিষয়গুলির পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন পরীক্ষার্থী মহলে খুশির হাওয়া বয়ে যায়। তারা সহপাঠীদের গলা জড়িয়ে সেলফি তুলে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়। মোবাইল থাকলে মালদায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি খেলা সফটবল। আর এই সফটবল খেলাতেই বাংলা পুরুষ ও মহিলা দলের হয়ে মহারাষ্ট্রে জাতীয় স্তরের সফটবল প্রতিযোগিতায় খেলতে চলেছে মালদার মোট 10 জন খেলোয়াড়। এদের মধ্যে 5 জন রয়েছে মহিলা, 5 জন পুরুষ। উল্লেখ্য, বছর দুয়েক আগেও মালদায় সফটবল খেলার প্রচলন হয়নি। মালদার ক্রীড়া প্রশিক্ষক অসিত পাল মালদায় এই খেলার প্রচলন করেন। এরপর ধীরে ধীরে অনেক ছেলে মেয়ে তার কাছে এই খেলার প্রশিক্ষণ নিতে শুরু করে, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী। তারা নিয়মিত প্রশিক্ষক অসিত পালের তদারকিতে মালদায় সফটবলের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যার সুবাদে সম্প্রতি জলপাইগুড়ির বেলাকোবায় অনুষ্ঠিত সফটবল পূর্বাঞ্চল মিটে মালদার ছেলেমেয়েরা বেশ ভালো খেলে। আর এই ভালো খেলার দৌলতে মালদার মোট 10 জন খেলোয়াড় বাংলা সফটবল দলে জায়গা করে নেয়। যে 10 জন সফটবল খেলোয়াড় মালদা থেকে বাংলা দলে খেলার সুযোগ পেয়েছে, তাদের মধ্যে 5 জন মহিলা, 5 জন পুরুষ। তারা আগামী 22শে ফেব্রুয়ারি থেকে মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত হতে চলা জাতীয় স্তরের সফটবল প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে খেলতে চলেছেন। তাই এই মুহূর্তে মালদায় চলছে জোর প্রস্তুতি। পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুটো সেক্টরে এই ন্যাশনালের সিনিয়র ন্যাশনাল ছেলে ও মেয়েদের জন্য ট্রায়াল অনুষ্ঠিত করা হয়েছিল। উত্তরবঙ্গের জন্য জলপাইগুড়ি বেলাকোবা হাই স্কুল মাঠে একটা হয়েছিল, আর একটা দক্ষিণবঙ্গের কল্যাণীতে হয়েছিল। তো সেইখানে দুইটা জায়গায় ভিডিও অডিও ভিজুয়াল এবং বিভিন্ন আমাদের যারা কর্মকর্তা ছিল এবং টেকনিশিয়ান যারা ছিল তাদেরকে নিয়ে এবং বিশিষ্ট কোচদেরকে নিয়ে আমাদের যে ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল, সেই ট্রায়াল থেকে ছেলে মেয়েদের বাছাই করা হয়েছিল এবং সেখান থেকে মালদার 5 জন ছেলে এবং 5 জন মেয়ে 10 জন সুযোগ পেয়েছে এবং 1 জন ছেলেদের কোচ এবং 1 জন মেয়েদের কোচ, টোটাল 12 জন বাংলা দলে মালদার হয়ে যাচ্ছে। 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে। মালদা জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই খেলার প্রতি একটা ঝোঁক বাড়ছে এবং বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন অন্যান্য গেমের ছেলেমেয়েরা এই খেলার প্রতি আকৃষ্ট পাচ্ছে এবং খেলাটাকে অদূর ভবিষ্যতে আমার মনে হচ্ছে যে আর 2-1 বছরের মধ্যে খেলাটি মালদায় খুব অন্যান্য পপুলার গেমের মতন এই গেমটা পপুলার হবে। এটা গেমটার নাম হলো সফটবল। এটা প্রথমে আমরা কেউ প্রচলিত ছিল না খেলাটা, তো আমরা এখানে বিগত 2 বছর থেকে প্র্যাকটিস করছি। আমাদের যিনি কোচ আছে অসিত পাল মহাশয়, তিনি একদিন এই খেলাটাকে এনেছেন এইখানে। তো আমাদেরকে তার সঙ্গে সঙ্গে নিয়মিত প্র্যাকটিস চলাকালীন এই খেলার সঙ্গে আমরা যুক্ত হই। তারপরে আমরা একটা খেলার সুযোগ পেয়েছিলাম ন্যাশনাল, ইস্ট জোন ন্যাশনাল, সেটা বেলাকোবা হয়েছিল জলপাইগুড়িতে। ওইখানে আমরা একটা ফলাফল পেয়েছিলাম 3rd পজিশন। তারপরে একটা স্টেট খেলেছিলাম বিগত 2 মাস হলো, ওইখানে আমাদের ভালো ফলাফলটা হয়নি, ট্রাই ছিল আমাদের। তারপর একটা সুযোগ হয়েছে আমাদের মুম্বাই মহারাষ্ট্রতে খেলা হয়েছে, খেলাটা হবে এখন বিগত 22 থেকে 26 জানুয়ারি পর্যন্ত খেলাটা হবে। তো আমাদের এখন ওটার প্র্যাকটিস চলছে যেন আমরা ফলাফলটা ভালো করতে পারি। খেলাটার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে, যেন আমরা চাইছি যেন আমরা এই খেলাটাকে নিয়ে আরও এগিয়ে চলতে পারি, যেন এই খেলাটা পুরো বাংলা জুড়ে প্রচলিত হয়, যেন আমাদের দেখে আরও কয়েকজন এগিয়ে আসে, এই খেলাটা নিয়ে আরও এগিয়ে যাক। এটা আমরা মহারাষ্ট্র খেলতে যাবো, নাগপুরে সফটবল খেলা ন্যাশনাল খেলতে যাবো। খুব ভালো লাগছে, আমরা সুযোগ পেয়েছি বাংলা দল থেকে।